খবর কি কত? বিয়ার এত দিন হয়ে গেল, তোমার বাপের এখনো বাইক দেওয়ার কোনো নাম গন্ধই নাই। সমস্যা কি? বাইকটা কি দিব না মানে? একটু ধৈর্য ধরেন, যে কোনো জিনিস করার লগে লগে তো পাওয়া যায় না। আব্বার সবজির ব্যবসাটা ভালো চলতেছে না, কেমনে দিব? ঠিক না, অপেক্ষা করুম। আর কতদিন অপেক্ষা করুম? আর কত ধৈর্য ধরুম? একটা বাইক দিতে এতদিন সময় লাগতেছে। অন্য মানুষে তো মাইয়ারে বিয়া দেয়, কেউ দিতেছে টাকা পয়সা, কেউ দিতেছে জমি জায়গা, যখন যার যেটা মন চায় দিয়া দেয়, কেউ তো আটকায় না। কিন্তু তোমার বাপের কি সমস্যা? 6টা মাস হয়ে গেল বললো বাইক দিব, এখন পর্যন্ত তো বাইক দেওয়ার কোনো নামগন্ধ দেখতেছি না। ঠিকই করছিস বাজান, বুলডা আমারই 6টা মাস হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তোমার বাপের বাইক দেওয়ার কোনো নাম গন্ধ নাই। যদি আমি জানতাম যে তোমার বাপ এগুলি করবো, তাহলে বিয়ার সময় বাইকটা লয়ে পরে বিয়াটা পড়াইতাম। আম্মা, আমি তো কই নাই যে দিব না, আব্বাও কয় নাই যে দিব না, কিন্তু একটা বাইকের মেলা দাম 5 লাখ টাকা। এত টাকা জোগাড় করতে করতে তো আমার বাপের এক যুগ পার হয়ে যাবো। এক যুগ তো আর আমি অপেক্ষা করতে পারুম না। হ্যাঁ, একটা বাইক দিতে হুমছো, এক যুগ বলে সময় লাগবে। এই তোমার বাপের আজকে ফোন দিবা, ফোন দিয়ে সোজা কইবা কালকের মধ্যে আমার ঘরে যেন বাইক পৌঁছে দেয়। কি কইছি বুঝতে পারছো? এই তোমার বাপ মা কি তোমার কিচ্ছু শিখায় নাই? হ্যাঁ, কিচ্ছু শিখায় না তোমার বাপ মা? কেমনে স্বামীর মান সম্মান রাখা লাগে? আমার পোলায় গ্রামে সবাই কাছে কয়ে বেড়াইছে আমার শ্বশুর বাড়ি থেকে বাইক দিব, মোটরসাইকেল দিব, কোনো কচুর মাথাও তো দিল না। এখন গ্রামের মানুষ জিগায়, কিরে তোর শ্বশুর বাড়ি থেকে বলে তোর বাইক দেয়, মোটরসাইকেল দেয়? কই মোটরসাইকেল? আমার পোলার মান সম্মানটা কই থাকে? হ্যাঁ, তুমি কেমন বউ? স্বামীর মান সম্মানের চিন্তা করো না? আম্মা, কি লেগে আপনি এমন করতেছেন? কইলাম তো আব্বা দিব, কয়েকটা দিন সময় দেন। কয়েকটা দিন আপনার পোলা অফিসে রিক্সায় করে যাক, তাইলেই তো হয়। আমি তো বাবা রিক্সায় মিক্সায় যাতায়াত করতে পারুম না। তোমার বাপের বাইক দেওয়ার কথা আসিল, তোমার বাপরে কও যে আমার বাইক দরকার, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর তোমার বাপে যতক্ষণ পর্যন্ত না আমার বাইক দিতেছে, এই যে তোমার খাওয়া দাওয়া আজকে থেকে বন্ধ। আচ্ছা, আপনি কি পাথর পাথর হয়ে গেছেন? আপনি জানেন না আমার বাপের সবজির ব্যবসা করে, সবজির ব্যবসা করে কয় টাকা বা ইনকাম করে কোন? আপনি একটা বাইকের লেগে পাগল হয়ে গেছেন। এত দামি বাইক আমার বাপে কেমনে দিব? এইটুকু তো একবার বুঝবেন আপনি কোন। আর আপনি আপনি না পুরুষ মানুষ, আপনার যদি বাইক লাগে তাহলে আপনি নিজে ইনকাম করে কিনে লন। কি কইলি তুই? হ্যাঁ, এই তুই এটা কি কইলি? তুই তুই আমার পুরুষত্ব নিয়ে কথা কইতেছস? হারামজাদি, শালির ঘরে শালি, আমার কাজ আমার পরশ, আবার আমার মুখে মুখে তর্ক করস। আচ্ছা, আপনি এমন কেন করতেছেন কোন? তো কইলাম তো আব্বার অবস্থাটা ভালো না। আব্বার অবস্থা যদি ভালো হয় আপনাদের বাইককে গাড়ি কিনে দেব। তোরে তোরে আমি করে বাইরে হাম। বাবা বাবা বাবা, এখন মারিস না, এক কাম কর, কালকে সকালবেলা বাপের বাইক পাড়ায় কি করবি জানোস? যে বাইক ছাড়া যেন এই বাড়ির আশেপাশে যেন পাড়া না দেয়। তুমি ঠিক কথাই কইছো। তাই হল, কালকে সকালের মধ্যে তুই বাপের বাড়ি যাবি। তোর বাপে কেমনে মানাইবে রে তোর ব্যাপার। আমি কোনো কথা শুনতে চাই না, আমার বাইক লাগবে কথাটা মাথায় রাখিস। ততক্ষণ পর্যন্ত আমার ঘরের একটা দানাও তোর মুখে উঠবো না। আম্মা, খাওয়া শুরু করো, আমরা খামু আর ওই ছায়া ছায়া দেখবো। আব্বা, মনা, তুই এই সময় এই জায়গায় কি হয়েছে মা? আমি আর পারতেছি না আব্বা, আমি আর পারতেছি না। তোমার জামাই বাইকের লাগে আমার লগে দিন রাত খারাপ ব্যবহার করে। আমার তো আজকে বাড়িতে বাইর করে দিয়েছে, কইছে আমি যদি বাইক না নিয়ে যাই তাহলে আর ওই বাড়িতে আমার কোনো জায়গা হইব না। তুই এগুলো কি করতেছিস মা? ওই আমার ফকির নির্পুদের শ্বশুরটা কই? শুনেন, আপনার মাইয়া রে আপনার কাছে পাঠাই দিলাম। আপনার কথা কি আসছিল? আপনি কইছিলেন বিয়ের পরের দিনই যৌতুক বাবদ আপনি আমারে বাইক দিবেন, কিন্তু এখন পর্যন্ত দেওয়ার কোনো নামগন্ধ নাই। তাই আপনার মাইয়া রে আপনার কাছে পাঠাই দিলাম, ওই খুঁটির লগে বাইন্দা রাখেন। বাবা রাহাত, তুমি এগুলো কি কইতাছ? কি কইতেছে মানে? আমার পোলাতে একদম ঠিক কথাই কইছে। আপনি কইছেন বিয়ের পরে এইটা দিবেন সেইটা দিবেন বাইক দিবেন, এখন তো দেন কোনো কসুর মাথাও। হুদা হুদি 6টা মাস হয়ে গেল গা, মাইয়াটার পাড়াই দিছেন আমাকে বাইতে। এই হলে শেষ কথা কইতাছি, বাইক ছাড়া যদি আপনার মাইয়ারা আমার বাড়ির সীমানায় পাঠান তাইলে কিন্তু খুব খারাপ হইব, কথাটা মাথায় রাখেন। হ, আমি মানতাছি, আমি বিয়ের সময় তোমার ঘরে অনেক কিছু দিমও কইছিলাম। আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি কিন্তু তোমার ঘরে দিছি। বাইক আমি দিতে পারি নাই, আমি
আমি কথা দিতেছি আমি কয়দিন পরে তোমার বাইক দিব। দেন শ্বশুর আব্বা, আমি কইলাম কিন্তু এক কথার মানুষ, হ্যাঁ, বেশি কথা কম আমার কিন্তু একদমই পছন্দ না। এই সিনির বিনির পিনির পিনির কথাবার্তা আমার পছন্দ না। কথা দিছেন বাইক দিবেন, আপনার মাই আমার বাড়িতে আইবো। আর যদি বাইক না দেন তাহলে আপনার মাই আপনার ঘরে রেখে দেন। কি কইছি 100%? এইটাই হইতেছে আমার ফাইনাল কথা। এই আম্মা চলো এখান থেকে। বাবাজি আব্বা তুমি আমার মাফ করে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর বাঁচতে চাই না। মনা মনা মনা, দরজা খোল মা, দরজা খোল। মা 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 এগুলো কি করতেছিস মা? মা মা তুই না, তুই এরকম কেন করতেছিস মা? তুই আমার একমাত্র মেয়ে, তুই কি বাঁচতে চাস না? তুই কি বাঁচতে চাস না মা? না বাবা, আমি আর বাঁচতে চাই না, অনেক কষ্ট দিছে আমি তোমার, আমি আর না রে মা, তুই আমার একমাত্র মেয়ে। আমি তোর কথা দিতেছি মা, আমি আর ওই বাড়িতে নরকের কাছে তোরে পাঠাবো না। আজকে থেকে আমার কাছে থাকবি, তোর এই বাপের কাছে থাকবি, তোর আর কোনোদিন ওই বাড়িতে পাঠাবো না মা।